বার্তা এক নজর, সবার খবর সমান নজর। এই সেই কারাগার যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্বদেশী আন্দোলনে এই জেলখানায় বসে কবিতা লিখেছিলেন। ভাঙল লৌহ কপাট, ভেঙে দে কর্মের লোপাট, শিকল বাঁধা পাষাণ বেড়ি। হুগলি জেলার সংশোধনাগারে বন্দীদের জন্য নতুন আশা, অভিন্ন প্রকল্প। সমাজের আর 5 জনের থেকে আলাদা নয় বন্দীরা। তাদের তৈরি হস্তশিল্প বিক্রির বিপণী কেন্দ্র উদ্বোধন হলো হুগলি জেলার সংশোধনাগারের সামনে। ভুলের জন্য শাস্তি হতে পারে, কিন্তু জীবনের জন্য দরকার আরেকটি সুযোগ। এই বিশ্বাসকে সামনে রেখেই হুগলি জেলা সংশোধনাগারে চালু হলো বিশেষ প্রকল্প অভিন্ন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সংশোধিত প্রশাসনের বিভাগের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে বন্দীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার পথ আরও প্রশস্ত হলো। সংশোধনাগার মানেই কেবল 4 দেওয়ালের মধ্যে বন্দি জীবন নয়, বরং মানসিক পরিবর্তন, আত্মবিশ্বাস গড়ে তোলা ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করার এই উদ্যোগের মূল লক্ষ্য। অভিন্ন প্রকল্পে বন্দীদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অতিরিক্ত মহানির্দেশক লক্ষ্মীনারায়ণ মিনা। জানান, সংশোধনাগার চত্বরে একটি ক্যান্টিন চালু করা হবে, যেখানে কাজ করবেন সাজাপ্রাপ্ত বন্দীরাই। ওই ক্যান্টিনে বন্দীদের তৈরি বিভিন্ন উৎপাদিত সামগ্রী ও খাদ্য সামগ্রী বিক্রি হবে। হুগলি জেলার সংশোধনাগারের এই পদক্ষেপের শুধু একটি প্রকল্প নয়, বরং একটি বার্তা। ভুল থেকে ফেরার সুযোগ সবারই প্রাপ্য। সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতেই কারা দফতরের এই মানবিক উদ্যোগ নতুন করে আশার আলো দেখাচ্ছে। হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। एडीजी करेक्शनल सर्विसेज मीना साहब, डीआईजी साहब, जेल सुपरिटेंडेंट, अम्बेडकर सेवा समिति के पदाधिकारी, उपस्थित भद्रमंडली, हमारे सहकर्मी बंधु, आज के एखाने से আমি দেখতে পারলাম যে আম্বেদকর সেবা সমিতি কত ভালো কাজ করছে ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য জেল ইনমেটস, যারা এখানে আছে কিংবা যারা সাজায় একটা শেষ করে এখানে বেরিয়ে মেন স্ট্রিম মধ্যে যাচ্ছে। আজকে যে একটা সেলাই মেশিন একজন ভদ্রমহিলাকে দেওয়া হয়েছে, তো আমি দেখতে পাচ্ছি ওনার মুখে যে আভা, যেটা একটা গ্লো আসছে কি হ্যাঁ এখন মেন স্ট্রিমে ফিরে এসে আবার নতুন করে লাইফটা চালাতে পারবে। তার জন্যে যে আম্বেদকর সেবা সমিতি যেটা উদ্যোগ নিচ্ছে সেটা খুবই সরাহনীয়। আমরা ওনাকে রিকোয়েস্ট করবো কি আস্তে আস্তে করে আমাদের অন্য সংশোধনাগারে যে অ্যাক্টিভিটিটা বাড়াতে, তার জন্য আমরা বসে এটা আলোচনা করব। আর একটা জিনিস আমি ভুলে না যাই যে এখানে কালচারাল প্রোগ্রাম প্রস্তুত করলো যে ছেলেরাগুলো, সত্যি খুবই আকর্ষক এবং খুবই মনোরম ছিল, খুবই প্রেজওয়ার্দি ওটা। তার জন্য তাদেরকে অভিনন্দন জানাই। যে এখানে আমাদের একটা শপ আরম্ভ হয়েছে, এখানে আমাদের যারা জেল ইনমেটস আছে তাদের স্বাবলম্বন দিকে একটা বড় স্টেপ, যে আমাদের সরকারের গভর্নমেন্টের এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কামনা আছে যে আমরা আস্তে আস্তে করে সবাইকে মেন স্ট্রিম মধ্যে নিয়ে আসি, সেই দিকে এটা একটা বড় স্টেপ। আমি আমার বক্তব্যটা দীর্ঘায় করতে চাই না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। অতিথিবৃন্দ, মহোদয়গণ, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাই। আমি হুগলি জেলা সংশোধনের প্রাঙ্গণে অভিন্ন প্রকল্পে এই শুভ সূচনার মাধ্যম দিয়ে কেবল একটি অনুষ্ঠান নয়, বরং মানবিক পুনর্বাসনের এক বাস্তব প্রতিশ্রুতির দিন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রেরণায় শুরু হওয়া এই উদ্যোগ সংশোধনাগারের আবাসিক ভাই বোনেদের জীবনে আত্মমর্যাদা, কর্মদক্ষতা ও সমাজ অন্তর্ভুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমি আমাদের মাননীয় মহাপরিচালক মহাশয় শ্রী সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস এবং অতিরিক্ত মহানির্দেশক ও মহাপরিদর্শক শ্রী লক্ষ্মীনারায়ণ মিনা আইপিএস
এবং চন্দননগর পুলিশ কমিশনার দীপক কোটেশ্বর আইপিএস মহাশয়কে তাদের মূল্যবান উপস্থিতি ও দিক নির্দেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ডক্টর বি.আর. আম্বেদকর সেবা সমিতির প্রতি বিশেষ ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতা এই প্রকল্পকে বাস্তব রূপ দিয়েছে এবং আবাসিকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার পথকে আরও সুদৃঢ় করেছে। এছাড়া সংশোধন প্রশাসনের সকল আধিকারিক, কর্মীবৃন্দ এবং যারা নিরলস পরিশ্রমে এই অনুষ্ঠান সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। আমার বিশ্বাস অভিন্ন কেবল একটি বিপণন কেন্দ্র নয়, এটি সংশোধন থেকে পুনর্গঠন এবং বিচ্ছিন্নতা থেকে সমাজে ফিরে আসার এক আশার সেতু হিসেবে ভবিষ্যতে কাজ করবে। এই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।